রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে বানাইছেন আদম আলাইহিস সালাম থেকে। প্রত্যেকটা মানুষের রূহ আল্লাহ তাআলা একত্রে সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে একত্রে দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সব মানুষের রূহ আল্লাহ তাআলা একত্রে একসাথে একই সময় আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। সব রূহের বয়স এক, রূহের বয়স এক। আমরাও রূহের জগতে ছিলাম, আমাদের অতীতে যারা গেছে দুনিয়া থেকে তারাও ছিল, ভবিষ্যতে যারা আসবে তারাও রূহের জগতে আছে। তাহলে বলেন তো, রূহের জগতে আমরা কত বছর ছিলাম এর কোনো হিসাব আমাদের জানা আছে নাকি? লক্ষ লক্ষ বছর রূহের জগতে পার হয়ে গেছে। এরপরে মা বাবার মাধ্যমে আমরা আসলাম দুনিয়ার জগতে। আল্লাহ তাআলা মায়ের পেটে যখন আমাদেরকে রাখলেন, একেবারে শুক্রকীট এক বিন্দু পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ওই নাপাক পানি, তুচ্ছ পানিটা যখন মায়ের রেহেমের মধ্যে গেল, 1 মাস 20 দিনের প্রসেস শেষে এটা মাংস পিণ্ডে পরিণত হয়ে গেল। 120 দিন পর আল্লাহ তাআলার আদেশে 2 জন ফেরেশতা ওই মৃত মাংস টুকরার মধ্যে প্রাণ দেওয়ার জন্য চলে আসলো। আল্লাহ তাআলার আদেশে রূহ ফুঁকে দিল, প্রাণ ফুঁকে দিল। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা আয়েশা যখন রূহ ফুঁকে দিল, প্রাণ ফুঁকে দিল, ওই দিনটাই হলো মায়ের গর্ভে তথা দুনিয়ার মধ্যে আমার মূল জন্মদিন। الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মুহাব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ মাইক ওয়ালা কই মাইক ওয়ালা ভাই তো জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু সামনে দেন আর সাউন্ড কে ঠিক করবে আপনি আওয়াজটা ওই যে টুইট কুমান চিক চিক কুমান আওয়াজটা ছড়াই দেন জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হালকা ইকো দেন হালকা ডেল দেন বক্সের আওয়াজটা অ্যাডজাস্ট করেন লা ইলাহা ইল্লাল্লাহ এরকম থাক ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত সাভার থানাধীন কঞ্চিরটেক যুব সমাজের উদ্যোগে বাইতুল ফজল জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত দামি কথা শ্রবণ করবার আমাকে আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন সেই মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন তাই আমরা আসতে পেরেছি বসতে পেরেছি কি বলেন আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না বসতেও পারতাম না কারণ কোন বান্দা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া নেকের কাজ করতে পারে না এইখানে যত মানুষ বলেন তো বাইরে এর চাইতে মানুষের সংখ্যা কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি বাইরে যারা দোকানে আছে তারাও কিন্তু এই কথা বলেই বাড়ির থেকে বা এই নিয়ত কইরাই বাড়ির থেকে বের হইছে যে আমরা মাহফিলে যাইতেছি কোথায় যাইতেছি মাহফিল কি ওই জায়গায় না এই জায়গায় ওইখানে আসার কথা চিন্তা করছে কিন্তু আসতে পারে নাই কারণ কি তৌফিক দেয় নাই কে আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই আওয়াজটা ভাই আমার আওয়াজটা টানবে এবং ছড়াই যাবে আওয়াজটা এত কাছের থেকে বলা যাবে না
আমার তো ভয়েসটা টানতে হবে, আমি তো কাছ থেকে বললে গলা বসে যাবে। আওয়াজটা শক্ত টনটন করবেন, হালকা ইকো দিয়ে আওয়াজটা ছেড়ে দিবেন যাতে কথাটা টানে। তাহলে এখানে আসার তৌফিক আল্লাহ তাআলা তাদের দেয় নাই। আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা জানি এই দ্বীনি মজলিসে আসার তৌফিক তাদেরকে দান করেন। আরো আস্তে বলেন, আরো জোরে বলি আমিন। কারণ আমাদের দোয়ার কারণে তারা যদি আসে, তারা বসার কারণে যে সওয়াবের মালিক হবে, আমরা দোয়া করার কারণেও সেই সওয়াবের মালিক হয়ে যাব, ঠিক না? আমিন বললে লস আছে? আমিন বললে লস নাই। তা যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের শেষ আয়াত এবং সূরা বাকারা থেকে 3টা আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ অল্প সময়ে কিছু কথা বলার সুযোগ দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই, ছোট বাচ্চা নাবালেগ বাচ্চার কথা বাদ দেন, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা বিপদ আপদ মুসিবতের মধ্যে নাই। এমন মানুষ আছে? আপনাদের আশেপাশে অনেক ফ্যাক্টরি, ফ্যাক্টরির মালিকদেরকে যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, দেখবেন কর্মচারী যারা তাদের চাইতে ফ্যাক্টরির মালিক বলবে আমি বড় বিপদে আছি। ঠিক কিনা বলে? বিপদ আপদ মুসিবত দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে বিপদ আপদ মুসিবত দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলার ভাষায় তারা সফল হয়ে যাবে। সফল দুনিয়াতে আমরা সফল কাদেরকে বলি? নেট এন্ড ক্লিন আওয়াজ হয় না, বক্সগুলা সেটিং না করতে পারলে সুন্দর হয় না। মাহফিলে মাইক সেট করবেন, এই কর্নারে একটা ওই কর্নারে একটা, এটা সবচাইতে ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন এবং ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলার ভাষায় তারা সফল হয়ে যাবে। দুনিয়াতে আমরা সফল কাদেরকে বলি? আমরা মনে করি যেই লোকটা মেধা, সময়, পরিশ্রম ব্যয় করে বড় বড় বিল্ডিং এর মালিক, ফ্যাক্টরির মালিক, ক্ষমতার মালিক, পদের মালিক হয়েছে, আমরা তাদেরকে বলি লোকটা সফল। ব্যবসার লাইনে অনেক টাকার মালিক, অনেকগুলা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক, আমরা বলি সফল ব্যবসায়ী, ঠিক না? রাজনীতি করতে করতে অনেক উঁচু পর্যায়ে চলে গেছে, আমরা বলি সফল রাজনীতিবিদ। প্রত্যেকেই প্রত্যেকের লাইনে সফল হতে চায়, কিন্তু আমাদের সফলতার সংজ্ঞা আর আল্লাহ তাআলার সফলতার সংজ্ঞার মধ্যে তফাৎ আছে। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলার সংজ্ঞায় সফল কারা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ তাআলা বলেন সে হলো সফল। তাহলে একটা মানুষের চূড়ান্ত সফলতা হলো জান্নাতে যাওয়ার মধ্যে নিহিত। যেই মানুষটা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে সফল হয়ে যাবে। আর যেই মানুষটা জাহান্নামে যাবে, আল্লাহ বলেন সে ব্যর্থ হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার আপনার দুনিয়ার আমলের ফলাফল ঘোষণা করবে। এই ওইদিকে কথা বলে কারা? থামান না, এই কথা বলো কেন ভাই? আর যদি ওয়াজ করতে মন চাই জায়গা আসো, এত আওয়াজ কথাবার্তা বলতেছে। ফল হবে কিয়ামতের ময়দানে।
দুনিয়াতে যেমন পরীক্ষা হয়, পরীক্ষার 3 মাস পরে রেজাল্ট দেওয়া হয়, অনুরূপভাবে দুনিয়ার মধ্যে হলো আল্লাহ তাআলার পরীক্ষা। দুনিয়া পরীক্ষার হল, ফলাফল হবে কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ব্যাপারে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন প্রত্যেককে তার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। এরপরেই আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে বেঁচে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি সফল হয়ে যাবে, সফল। তাহলে বুঝে থাকলে বলেন, পরীক্ষার হলের মধ্যে যেই ছেলেটা পরীক্ষা যথাযথভাবে দিবে, এই আশাই করা যায় 3 মাস পর ফলাফলের সময় তার পরীক্ষার রেজাল্টটা ভালো হবে, ঠিক না? তাহলে রেজাল্ট কি হবে এটা পরীক্ষার হল থেকেই মোটামুটি নির্ধারিত হয়ে যায়। সেজন্য কে জান্নাতি পেয়ে ফলাফল, জান্নাতের সুসংবাদ পেয়ে সফল হবে, কে জাহান্নামে গিয়ে বিফল হবে, এটা মূলত দুনিয়ার কর্মকাণ্ড, দুনিয়ার আমল থেকেই মোটামুটি নির্ধারিত হয়ে যায়। এই জন্য পরীক্ষার হলের সময় কিন্তু মাত্র 3 ঘন্টা, কিন্তু এই 3 ঘন্টা সময়ের দাম কম না বেশি? অনেক বেশি। কারণ প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড পরীক্ষার হলে মানুষ ওই সময়ের অনেক মূল্যায়ন করে। সেজন্য দুনিয়ার সময়টা মূলত কম, কিন্তু এই কম সময়ের দাম অনেক বেশি। আমরা তো অনেক ক্ষেত্রে মনে করি দুনিয়ার 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর অনেক কম লোকই বাঁচে। এই 60, 70, 80, 90 বছরের হায়াত মনে হয় অনেক বেশি, কিন্তু এই হায়াতটা আসলে খুব কম, খুব অল্প সময়। কারণ প্রত্যেকটা মানুষ আমরা অনেকগুলা মঞ্জিল অতিক্রম করে সর্বশেষ ঠিকানায় পৌঁছাবো। মানুষের সর্বশেষ ঠিকানায় যখন পৌঁছাবে, আমরা তো এই ব্যাপারে আশা করি আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। আশা করি না আমরা? কারণ আমাদের বাবার বাড়ি জান্নাত, আমরাও আশা করি আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। কিন্তু এই শেষ মঞ্জিল, শেষ ঠিকানায় যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ায় এবং দুনিয়ার পূর্বে এবং তারপরে বেশ কয়েকটা ধাপ, বেশ কয়েকটা মঞ্জিল আমাদের অতিক্রম করতে হবে। অনেকগুলা ধাপ, অনেকগুলা মঞ্জিল আমাদের অতিক্রম করা লাগবে। যেমন এখন আমরা আছি দুনিয়ায়, এখন কোন জায়গায় আছি? কথা বলেন, কোথায় আছি? দুনিয়ায় আছি। দুনিয়া একটা মঞ্জিল, একটা স্টেশন। দুনিয়ায় আসার আগে আমরা ছিলাম রূহের জগতে। রূহের জগতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে বানিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে। প্রত্যেকটা মানুষের রূহ আল্লাহ তাআলা একত্রে সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে একত্রে দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সব মানুষের রূহ আল্লাহ তাআলা একত্রে একসাথে একই সময় আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। সব রূহের বয়স এক, রূহের বয়স এক। আমরাও রূহের জগতে ছিলাম। আমাদের অতীতে যারা গেছে দুনিয়া থেকে তারাও ছিল, ভবিষ্যতে যারা আসবে তারাও রূহের জগতে আছে। তাহলে বলেন তো, রূহের জগতে আমরা কত বছর ছিলাম এর কোনো হিসাব আমাদের জানা আছে নাকি? লক্ষ লক্ষ বছর রূহের জগতে পার হয়ে গেছে। এরপরে মা বাবার মাধ্যমে আমরা আসলাম দুনিয়ার জগতে। আল্লাহ তাআলা মায়ের পেটে যখন আমাদেরকে রাখলেন, একেবারে শুক্রকীট এক বিন্দু পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ওই নাপাক পানি, তুচ্ছ পানিটা যখন মায়ের রেহেমের মধ্যে গেল, 1 মাস 20 দিনের প্রসেস শেষে এটা মাংস পিণ্ডে পরিণত হয়ে গেল। 120 দিন পর আল্লাহ তাআলার আদেশে 2 জন ফেরেশতা
ওই মৃত মাংস টুকরার মধ্যে প্রাণ দেওয়ার জন্য চলে আসলো। আল্লাহ তাআলার আদেশে রূহ ফুঁকে দিল, প্রাণ ফুঁকে দিল। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা আয়েশা যখন রূহ ফুঁকে দিল, প্রাণ ফুঁকে দিল, ওই দিনটাই হলো মায়ের গর্ভে তথা দুনিয়ার মধ্যে আমার মূল জন্মদিন। দুনিয়ায় আসার পরে জন্মদিন অনেকে পালন করে, কিন্তু মূলত আমরা মায়ের গর্ভে যেই দিন প্রাণ পাইছি ওইটা হলো আমাদের জন্মদিন, উৎপাদনের দিন। ফ্যাক্টরির মধ্যে, বাজার থেকে যখন আমরা প্যাকেটজাত দ্রব্য কিনি, চিপস কিনি, পানি কিনি, বোতলের মধ্যে উৎপাদনের তারিখ আর মেয়াদ কয়দিন লেখা থাকে কি থাকে না? বোতলের মধ্যে লেখা থাকে উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, কয়দিন এইটার মেয়াদ লেখা থাকে। অনুরূপ ভাবে আমাকে আপনাকে যখন মায়ের পেটের ভিতরে সৃষ্টি করা হলো, প্রাণ দেওয়া হলো, আল্লাহ তাআলার আদেশে ওই দিন শুধু ফেরেশতা আমাকে আপনাকে রূহ দেয় নাই, প্রাণ দেয় নাই। এই প্রাণ আমার এই বডির সাথে, আমার এই দেহের সাথে রূহ কতদিন থাকবে আল্লাহ তাআলার আদেশে সেটাকেও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্সপায়ার ডেট দিয়ে দিছে। এক্সপায়ার ডেট কি ডেট? এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেট দুনিয়ার পণ্যের এক্সপায়ার ডেট জানা যায়, কারণ প্যাকেটের গায়ে, বোতলের গায়ে লেখা থাকে। এই যে পানির বোতল, এটার সাথেও লেখা আছে ওই যে মূল্য, এইটা উৎপাদন হয়েছে 13-10-21, মেয়াদ শেষ হবে 13-10-22 সালে, বোতলের গায়ে লেখা আছে। কিন্তু আমাদের কারো গায়ে লেখা আছে নাকি কোন দিন আমার মরণ হবে? লেখা আছে? কেউ জানে কোন সময় কে মরবে? কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা অজানা রাখছেন আমাদের, কিন্তু সময়টা নির্ধারিত করে রাখছেন। ওই সময় যখন আমার আপনার চলে আসবে, দুনিয়াতে আসি, ওই সময় যখন আসবে সুস্থ হলেও থাকতে পারবো না। আর ওই সময় যতক্ষণ আসবে না, অসুস্থ হলেও মানুষ মারা যাবে না। আর ওই সময় যখন আসবে, মৃত্যুর জন্য এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত দেরিও হবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ে মালাকুল মাউত মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যাবে, আমার আপনার মরণ হয়ে যাবে। মাইক থেকে, মসজিদের মাইক থেকে ঘোষণা হবে, আজ বিকাল 5 ঘটিকার সময় কুঞ্চিরটেক এলাকার অমুক মৃত্যুবরণ করিয়াছে, ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 10টায় তার জানাজা হবে। এরকমই তো ঘোষণা দেয় নাকি? এরকম ঘোষণা দেয় না? এইরকম ঘোষণা দেয়। কি বলে? ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে মৃত্যু। এটার মানে নিঃশেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন এক জগতের বাসিন্দা সে হয়ে গেল। ইন্তেকাল শব্দটা হলো আরবি শব্দ। জন্মের মাধ্যমে আমি আপনি রূহের জগৎ থেকে দুনিয়ার জগতে আসলাম, আর ইন্তেকালের মাধ্যমে দুনিয়ার জগৎ থেকে আর একটা জগতে পদার্পণ করলাম। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে, এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে। ছিল দুনিয়ায়, চলে গেল আলমে বরজখে। মৃত্যু পরবর্তী সময় থেকে নিয়ে একেবারে ইয়াউমুল হাসর, যেই দিন সব মানুষকে বিচারের জন্য একত্রিত করা হবে, ওই দিন পর্যন্ত ওই সময়টাকে বলা হয় আলমে বরজখ। মৃত্যুর পর থেকে নিয়ে একেবারে ইয়াউমুল হাসর, মানুষকে একত্রিত করার দিন, কিয়ামতের দিন, বিচার দিবস পর্যন্ত সময়টাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখ এমন একটা জগৎ যেটা লোক চক্ষুর অন্তরালের একটা জগৎ, মানুষ এটারে দেখতে পারে না। হাদিসের মধ্যে আসছে কবরে আযাব হয়। আমরা কি কবরের আযাব দেখছি? অবিশ্বাস করার সুযোগ আছে? অনেক কিছু দুনিয়াতে দেখা যায় না, কিন্তু অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। যেমন ইসলামের 6 ভিত্তির অন্য, ঈমানের 6টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনা। বলেন তো ফেরেশতা আছে না নাই? দেখা যায় নাকি? ঈমান এটার উপরে আছে না নাই? কারণ ফেরেশতাদের
না দেখা যাওয়ার কারণে কেউ যদি ফেরেশতাদের অস্তিত্বকে অস্বীকার করে, নিঃসন্দেহে সেই লোকটা হলো বেঈমান। কোনো সন্দেহ নাই, সে কি বেঈমান। আলমে বারজাখ এমন একটা জগৎ, দুনিয়ার আমলের উপরে নির্ভর করে। সেখানে সুখ হয়, কষ্ট হয়, শান্তি হয়, কষ্ট ক্লেশ হয়। দুনিয়ার মধ্যে যেই মানুষেরা নেক আমল করে, ঈমানের উপরে থাকে, আলমে বারজাখ হয় তাদের আরাম শান্তির জায়গা। আর যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে বেঈমান বদআমল করে, আলমে বারজাখ তাদের জন্য হয়ে যায় কষ্টের জায়গা। ওই আলমে বারজাখ তথা কবর দেশে কতদিন থাকতে হবে এর হিসাব আমাদের জানা আছে। হয়তো লক্ষ লক্ষ বছর থাকতে হবে, কিন্তু এরও একটা শেষ আছে। ওই স্টেশন, ওই মঞ্জিল, ওই ঘাটির একটা শেষ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, সর্বশেষ যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তারও মৃত্যুর কত পরে কিয়ামত হবে, এটার মূল হিসাব কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলার আদেশে যেই দিন কিয়ামত সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম কিন্তু সিংহার মধ্যে মুখ নিয়ে প্রস্তুত। কোন সময় আল্লাহ আদেশ দেয়, আদেশ দেওয়ার সাথে সাথে তিনি ফুৎকার দিবেন। এর জন্য ইসরাফিল আলাইহিস সালাম তৈয়ার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। যাওয়ার পরে সব ফেরেশতাদের সাথে দেখা, সালাম বিনিময় হলো। ইসরাফিল আলাইহিস সালামকে তিনি সালাম দিলেন, কিন্তু তিনি জবাব দিলেন না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ও জিবরাইল, ইসরাফিলকে সালাম দিলাম কেন সে উত্তর দিল না? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল সিংহায় মুখ দিয়ে দাঁড়ায় আছে। সিংহার থেকে মুখ সরায়া আপনার সালামের জবাব না দেওয়ার কারণ হলো সে চিন্তা করতেছে, সে যদি সিংহা থেকে মুখটা সরায়া আপনার সালামের জবাব দেয়, না জানি ওই সময় আল্লাহ রব্বুল আলামিন তাকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিয়ে দেয়। মুখ সরাইছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ চলে আসলো, এই বিলম্ব হতে পারে, এই জন্য সিংহা থেকে মুখ সরায়া আপনার সালামের জবাব সে দেয় নাই। যে সিংহায় ফুৎকার দিবে সে কত সতর্ক। আর আমরা চিন্তা করতেছি এখনো কত দেরি, মরার কত দেরি। যুবক চিন্তা করতেছে এখনো বিবাহ করলাম না, 18 বছর বয়স, 20 বছর বয়স, বিবাহ করব, ছেলে মেয়ে হবে, চাকরি বাকরি করব, তারা বড় হবে, বিবাহ শাদী দিব, দাদা হব, নানা হব, এরপরেই না মরণ। কিন্তু মরণ কোন সময় কার আসবে বলা যায়? ইসরাফিল আলাইহিস সালাম দুইটা সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূর, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বই বাকি থাকবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর অস্তিত্বই শুধু বাকি থাকবে। প্রথমবার সিংহায় ফুৎকার হবে, এরপরে দ্বিতীয় ফুৎকার। প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকারের ব্যবধান কত বছর, এর নির্দিষ্ট হিসাব আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, যাকে যেখানে দাফন করা হয়েছে, তাকে
সাগরে কেটে কেটে টুকরা টুকরা করে মাছকে খাওয়ায়া দেওয়া হোক, আগুনে পুড়িয়ে দেওয়া হোক, গহীন অরণ্যের মধ্যে তাকে গুম করে তার লাশটা পুঁতে রাখা হোক, যে অবস্থায় রাখা হোক না কেন প্রত্যেকের অবস্থা থেকে দাঁড়ায়া যাবে। শুধু দাঁড়াবে তা নয়, দাঁড়ায় তারা ডানে বামে তাকায়া দেখতে থাকবে। কিয়ামতের ময়দানের অবস্থা তারা দেখতে থাকবে, কি হইতেছে এইগুলা। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূর, যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয় সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার কবর থেকে দাঁড়ায় যাবে, উঠে যাবে এবং তাদের রবের দিকে ছুটতে থাকবে, আল্লাহ তাআলার দিকে প্রত্যেকেই ছুটতে থাকবে। কিয়ামতের অবস্থা কতটা বিভীষিকাময় হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকে বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একে কি অপরের দিকে তাকাবে না? একজন কি আর একজনকে এই অবস্থায় দেখবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের পরিস্থিতি এতটা ভয়াবহ হবে, শুধুমাত্র কিয়ামতের ময়দানের অবস্থা দেখে প্রত্যেকটা মানুষ এত পেরেশান থাকবে, এত চিন্তিত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর কথা কল্পনাও করবে না। যার কবরে আযাব হইতেছিল সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। কিয়ামতের ময়দানে বিচার শুরু হয় নাই, জান্নাত জাহান্নাম তো বহুদূর, এর আগেই শুধু ময়দানে উঠে কবরে যার আযাব ছিল সে কবরের আযাবের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ, কি অবস্থা হবে সেদিন। লাগবে না, বসেন না, আপনি বলবো, সমস্যা নেই। কবরে যার আযাব ছিল সে আযাবের কথা ভুলে যাবে। কি হবে তখন? তারা তখন বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি বলবে সেই দিন? তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমাদেরকে কে আমাদের অবস্থান থেকে জাগ্রত করলো? কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল, উঠায়া দিল? সেই দিন মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা আর ফেরেশতারা জবাব দিবে যে হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, কিয়ামতের দিবস, যেই দিবসের ওয়াদা আল্লাহ তাআলা করছে। আর কাফেররা যখন তাদেরকে কিয়ামতের কথা বলা হইতো, কাফেররা তখন টিটকারি করত। তারা বলতো, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, কখন সংগঠিত হবে তোমাদের আল্লাহর প্রতিশ্রুতি সেই দিবস? কিয়ামত কখন সংগঠিত হবে বলো, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। এইবার মুমিন ফেরেশতারা তাদের ওই কথার জবাব কিয়ামতের ময়দানে দিয়ে বলবে, হাদা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, এইটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছে। সুবহানাল্লাহ। এই কিয়ামতের দিন শুরু হবে। কি হবে? সেই দিন এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কত বছর? 50,000 বছরের সমান। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এক সময় হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের পরে মানুষেরা দুইটা ভাগে বিভক্ত হবে। কয়টা ভাগে? জোরে বলেন, কয়টা ভাগে? দুইটা ভাগে। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর,
আল্লাহ তাআলা বলেন একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। যারা জান্নাতে যাবে তারা অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে দুইটা দল হবে। একটা দল ওরা বেঈমান, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে, আর একটা দল তারা ঈমানদার, কিন্তু দুনিয়ার মধ্যে তাদের বদআমল ছিল, পাপ ছিল, গুনাহ ছিল। ওই মানুষগুলা পাপের শাস্তি ভোগ করার পর ঈমানের কারণে একটা সময় তারাও জান্নাতে চলে যাবে। এরপরে যারা জান্নাতি তারা অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী তারা অনন্তকাল জাহান্নামী। এটা হলো প্রত্যেকটা মানুষের লাস্ট মঞ্জিল, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। যেই মঞ্জিলের শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। এখন বলেন সবচাইতে কম সময় তাইলে আমরা কোন জায়গায় থাকি বলেন তো? জোরে বলেন কোথায়? কথা বুঝতেছেন আপনারা? দুনিয়াতে আমরা সবচেয়ে কম সময় থাকি। পরীক্ষার হল 2 বছর যা পড়ে, 2 বছর পড়ার যোগ্যতার প্রমাণ দিতে হয় 3 ঘন্টায়, ঠিক না? অনুরূপভাবে দুনিয়ার হায়াতটা কম, কারণ দুনিয়া হলো পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে যে যেমন লেখে ফলাফল তার তেমনই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি মেহেরবান, দয়াবান। আল্লাহ তাআলাও আমাদেরকে জানায় দিয়েছেন, মুমিন তুমি দুনিয়াতে কোন কাজ করলে সফল মুমিন হবা, গোল্ডেন A+ পেয়ে যাবা। সূরা আলে ইমরানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনকে 4টি গুণ অর্জনের কথা বলেছে। কয়টা গুণ? 4টা গুণ। আওয়াজটা ঠিক করতে পারলেন না ভাই? অনেক কষ্ট হইতেছে কথা বলতে, ঘেমে যাইতেছে। আপনারে বললাম ফ্যাস ফ্যাস বন্ধ করে আওয়াজটা টন টন শক্ত করেন আওয়াজ। তাহলে 4টি কাজের কথা আল্লাহ তাআলা বলছেন। কয়টি কাজ? 4টি কাজ। এই ব্যাস কমান টোন দেন, ওয়াজ বাদ দিকে এইগুলা ঠিক করানো যায়। 4টি কাজের কথা আল্লাহ তাআলা বলছেন। কয়টি কাজ? 4টি কাজ। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। 1 নম্বর আদেশ আল্লাহ তাআলা বলেন ইসবিরু, হে মুমিন তুমি সবর করো, সবর। 2 নম্বর আদেশ আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, বান্দা তুমি সবরের উপরে অটল থাকো। 4 নম্বরে বলেন, 3 নম্বরে বলেন ওয়ারাবিতু, বান্দা সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আল্লাহ তাআলাকে ভয় করো। কেন এই 4টা গুণ অর্জন করবা? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, বান্দা যাতে করে তুমি সফল মুমিন হতে পারো। আর সফলতা কোথায়? জোরে বলেন। জান্নাতে। সফলতা কোথায়? জান্নাত। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন বান্দা ইসবিরু, তুমি সবর করো, সবর। সবরের গুণে গুণান্বিত হও। এখন প্রশ্ন হলো, আমরা তো মনে করি সবর মনে হয় শুধু বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রেই মনে হয় সবর আছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম আমাদেরকে জানায় দেন সবর মুমিন করবে 3টা জায়গায়। কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? 3 জায়গায় মুমিন সবর করবে। 1 নম্বরে সবর করবে মুমিন ইবাদতের মধ্যে সবর করবে। মুফাসসিরিনে কেরাম বলেন সবরের প্রথম জায়গা হলো সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর হবে। 2 নম্বর সবরুন আনিল মাআসি, গুনার থেকে বাঁচার মধ্যে সবর হবে। 3 নম্বর সবর হলো সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর করবে। সবরের 1 নম্বর প্রকার হলো সবরুন আলা তাআত, অর্থাৎ সবরুন আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর। দুনিয়ার মধ্যে ছোট বড় যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের মধ্যে সবর রয়েছে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে সবর আছে। সবর ছাড়া ইবাদত সুন্দর হয় না। যেই ইবাদত সুন্দর সেই ইবাদত সবরওয়ালা ইবাদত। যেই ইবাদত সুন্দর ওই ইবাদত সবরওয়ালা, যেই ইবাদত সবরওয়ালা ওই ইবাদত সুন্দর। এখন
সুন্দর ইবাদত কিভাবে হবে? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর ইবাদত করতে বলছে। কেমন ইবাদত? সুন্দর ইবাদত। সুন্দর ইবাদত হলো সবরওয়ালা ইবাদত। এই এদিকে একটা মিডিয়ার লোক আছে না, হানিফ। হানিফ কই? তুমি এসে একটু সাউন্ডটা ঠিক করে দাও তো। এখন ট্র্যাডিশন হয়ে গেছে কি, দুই পাশে দুইটা বড় বক্স থাকলে মনে করে যে সেই জিনিস, কিন্তু বক্সে যে ওয়াজ করা যায় না, এতে যে গান আর সঙ্গীত হয় এটা বোঝে না। আর যাদেরকে আনা হয় এরাও গান মিউজিকের সেটআপ করে, ওয়াজ তো আর গানের সেটআপ দিয়ে হবে না। তাহলে এক নম্বরে সবর হবে ইবাদতের মধ্যে। ইবাদতের মধ্যে যদি সবর হয় সেই ইবাদত হবে সুন্দর ইবাদত। সুন্দর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মাউত এবং হায়াত, মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলাই বলেন তোমাদের পরীক্ষা করার জন্য। এই যে মৃত্যু, এই যে বেঁচে থাকা, এটা হলো আমাদের জন্য পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো কার আমল কত সুন্দর। সুন্দর আমলের পরীক্ষা। তার মানে আল্লাহ বেশি আমল চান না, আল্লাহ চান সুন্দর আমল। কেমন আমল চায়? সুন্দর আমল। সুন্দর কাকে বলে? মানুষ আমরা সুন্দর বলি যেটা দেখলে চোখের ভালো লাগে, মনের ভালো লাগে, এটারে আমরা সুন্দর কই, ঠিক না? আমরা যেটা চোখ দিয়ে দেখতে ভালো লাগে, অন্তরের মধ্যে ভালো লাগে, সেটাকে আমরা বলি সুন্দর। কিন্তু আল্লাহর সংজ্ঞায় সুন্দর এইটা নয়। আল্লাহ তাআলা সৌন্দর্যের সংজ্ঞা একরকম, আমাদের সৌন্দর্যের সংজ্ঞাটা হলো আর এক রকম। আল্লাহর নবী আল্লাহর সৌন্দর্যের সংজ্ঞা আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কারো সূরত দেখেন না। আল্লাহ দেখেন না কে কোন বংশের, আল্লাহ দেখেন না কে কোন গোত্রের, আল্লাহ দেখেন না কার চামড়া সুন্দর কার চামড়া কালো, বরং আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন, কার নিয়তটা কেমন। তার মানে যার অন্তর সুন্দর, আল্লাহ তাআলার কাছে সে হলো সুন্দর। যার অন্তর সুন্দর, আল্লাহর কাছে সে সুন্দর। তার মানে সুন্দর হতে হলে অন্তরের সাথে একটা সম্পর্ক থাকা লাগবে। আল্লাহর কাছে সুন্দর হইতে হইলে অন্তরের সাথে সম্পর্ক থাকা লাগবে। এখন আমার আপনার ইবাদত গুলা যদি সুন্দর ইবাদতে পরিণত করতে হয়, কি করার দরকার? সারা জিন্দেগীর সব আমল সুন্দর আমল হয়ে যাবে যদি আমার আপনার গোটা জিন্দেগীর আমলের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস যদি পাওয়া যায়। এক নাম্বার যেটা লাগবে সেটার নাম হলো ইখলাস, তথা নিয়তের পরিশুদ্ধতা। তাহলে নিয়তের পরিশুদ্ধতা, ইখলাস নিয়ত, এটা কি দেখানোর বিষয় নাকি অন্তরের বিষয়? সেজন্য আল্লাহর নবীও জানায় দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার ইখলাস পরিশুদ্ধ করো, তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য ইবাদত যদি সুন্দর হতে হয়, এক নম্বরে দরকার নিয়তের পরিশুদ্ধতা, দুই নম্বর এই দুইটা জিনিস তো লাগবেই। ইবাদত সুন্দর সবরওয়ালা হওয়ার জন্য দ্বিতীয় যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো সুন্নাত। সুন্নাত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দুনিয়াতে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদত সুন্নাত না। আমরা তো মনে করি যে সুন্নাত মনে হয় এমন এক আমল যা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। বিষয়টা এমন না। কিছু সুন্নাত আছে যেগুলা ফরজ। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি,
ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ।